পাপের শাস্তি পাচ্ছে আমেরিকা, নাকি সৃষ্টিকর্তার কোনো ভয়াবহ ক্রোধের সম্মুখীন হচ্ছে তারা? 11 দিনের ভয়াবহ দাবানলের পর ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা নতুন সূর্য দেখেছিল। পুরো শহর ছাই হয়ে যাওয়া লস অ্যাঞ্জেলেসবাসী ভেবেছিল দাবানলের তাণ্ডব শেষ হয়েছে, তবে আবারও বেশি শক্তি নিয়ে ফিরে আসার সম্ভাবনা দেখা দিচ্ছে দাবানল। সম্প্রতি এমনই পূর্বাভাস দিয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। এমনকি একটা শহরে ইতিমধ্যে নতুন করে আগুন জ্বলছে, সেই সাথে বাড়ছে ভূমিধসের সম্ভাবনা। তবে ক্যালিফোর্নিয়ার ঠিক কোথায় আবারও শুরু হয়েছে দাবানল, সেই সবকিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। অনেকেই ভেবেছিলেন ক্যালিফোর্নিয়ার দাবানলের দম হয়তো ফুরিয়ে গিয়েছে, তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে দাবানল কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়েছে। আবারও দাবানল দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। অঙ্গরাজ্যটির ওয়েস্ট লাইলাক রোড থেকে শুরু হওয়া এই আগুন 21 জানুয়ারি সকালে সান দিয়েগো কাউন্টিতে ছড়িয়ে পড়ে। তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অঞ্চলটির বিভিন্ন এলাকায়। কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত 85 একর জায়গা জুড়ে আগুন জ্বলছে। দাবানলের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে এলাকাটির বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের দাবানলের তাণ্ডব কিছুটা কমার পর থেকেই নিজেদের আবাসস্থলে আসার চেষ্টা করছেন ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়া বাসিন্দারা। যদিও ছায়ের স্তূপ এবং কয়লা ছাড়া কিছুই মিলছে না নিজেদের অতি পরিচিত জায়গাগুলোতে। তবে দাবানল আক্রান্ত স্থানে নতুনভাবে ভয় জাগাচ্ছে মাটি চাপা পড়ার আতঙ্ক। পাহাড়ের বিলাসবহুল সব বাড়ি দুই টুকরো হয়ে গিয়েছে। এ থেকে স্পষ্ট যে ভূমিধসের কারণেই অবস্থা হয়েছে বাড়িগুলো। দাবানলের পরপরই ভূমিধসের উৎকৃষ্ট উদাহরণ 2018 সালের মন্টেসিটো ভূমিধস। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় থমাস দাবানলের পর ভারী বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধস ও ডেব্রিস হয়, যা মন্টেসিটো শহরকে ধ্বংস করে দেয়। এই ঘটনায় 23 জন প্রাণ হারান এবং শতাধিক বাড়ি ধ্বংস হয়। 2009 সালে লস অ্যাঞ্জেলেস কাউন্টির স্টেশন দাবানলের পর ভারী বৃষ্টির কারণে ব্যাপক ভূমিধস হয়। এখানে দাবানল পুড়িয়ে ফেলেছিল গাছপালা, যা ঢালকে দুর্বল করেছিল, ফলে ভূমিধসের ঘটনা ঘটে। এসব কারণেই এবারও লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা ভূমিধসের আশঙ্কা করছেন। এদিকে জেপি মর্গান চেজের প্রাথমিক ধারণা অনুযায়ী লস অ্যাঞ্জেলেসের দাবানলের ক্ষয়ক্ষতির পরিমাণ $5,000 কোটি ছাড়িয়ে দিতে পারে। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক দাবানল বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন যথাযথ প্রস্তুতি নিলে দাবানলের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব ছিল। পরিবেশ ও অবকাঠামোগত দুর্বলতা এবং রাজনৈতিক ব্যবস্থার সীমাবদ্ধতা এজন্য দায়ী করা হচ্ছে। লস অ্যাঞ্জেলেস অনেক আগে থেকে প্রাকৃতিক দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ একটি শহর। দাবানলের ঝুঁকি আরো বাড়িয়েছে জলবায়ু পরিবর্তন। ভারী বৃষ্টির পরে গাছপালার সংখ্যা বৃদ্ধি এবং পরে খরার কারণে সেই গাছপালাই শুকিয়ে গিয়ে জ্বালানি হিসেবে কাজ করেছে। তীব্র গতির সান্তানা বাতাসে আরো দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। লস অ্যাঞ্জেলেসের নতুন বাড়ি নির্মাণে আগুন প্রতিরোধক ব্যবস্থা বাধ্যতামূলক হলেও বেশিরভাগ বাড়ি পুরনো দাহ্য কাঠ দিয়ে তৈরি। সেখানকার সিঙ্গেল ফ্যামিলি বাড়িগুলো ফাঁকা এলাকায় অবস্থিত, যা আগুনের ঝুঁকি আরো বাড়িয়েছে। এদিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দমকা হওয়ার ফলে সেখানে দাবানল আরো ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়ার আবহাওয়া অধিদপ্তর বাতাসে কম আর্দ্রতা এবং সান্তানার কারণে সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত লস অ্যাঞ্জেলেস এবং ভেঞ্চুরা কাউন্টির কিছু অংশে বিশেষ সতর্কতা জারি করেছিল। সতর্কতায় বলা হয় সে সময় উপকূল বরাবর 113 কিলোমিটার এবং পাহাড় ও পাদদেশে 160 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ক্যালিফোর্নিয়ার আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ রিচ থমসন বলেছেন, বাতাসের আবহাওয়া এবং আর্দ্রতা বৃহস্পতিবার পর্যন্ত এমন থাকবে বলে আশা করা হচ্ছে। বৈরী আবহাওয়ার পাশাপাশি এখানে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে, কেননা এই অঞ্চলে এপ্রিল থেকে এখনো পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। সোমবার ও মঙ্গলবার সান দিয়েগো পর্যন্ত দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ঘন্টায় 97 কিলোমিটার বেগে বাতাসের সঙ্গে দাবানলের পূর্বাভাস দেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের যে কোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।